নমস্কার, সবাইকে স্বাগত আজকে ইউটিউব ক্লাসে। আজকে আমরা কার্চুন ল এর একটা এক্সাম্পল নিয়ে চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে যে দুটো রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করা, দুটো রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে, আর তার সঙ্গে একটা রোধকে 12 ওহম রোধকে যুক্ত করা আছে। তো এখন দেখা যাক এটা কীভাবে করা যাবে। এটা খুবই সোজা, দেখা যাক কী করা যায়। এখানে দেখা যাচ্ছে যে এখানে প্রথমে একটা লুপ কল্পনা করা হয়েছে, ACBPA এই লুপটা কল্পনা করা হয়েছে। তো এই লুপটার রেসপেক্টে বার করতে গেলে, যেহেতু আমরা বলেছি কারেন্টের দিকে যদি লুপটা কল্পনা করা হয় তাহলে মাইনাস ধরা হয়, তাহলে এখানে -12 ওহমের জায়গায় 12 ইন্টু I3 আর প্লাস 6 প্লাস মাইনাস 0.5 ইন্টু I1 সমান 0। বুঝতে পারলে এটা কী করে করা হলো? ঠিক আছে, যেহেতু E1টা বলে দিয়েছে 6 ওহম, তাই ওখানে 6 বসলো। তাহলে এখান থেকে বেরিয়ে গেল 5I1 প্লাস 120 I3 ইকুয়ালস টু 60। এর ওয়ান ইন লুপ এসি। এবারে ACBQA এই লুপটা কল্পনা করা হচ্ছে। তাহলে এখান থেকে বেরোচ্ছে 12I3 প্লাস I2 ইকুয়ালস টু 10। তাহলে আর জাংশন রুল অ্যাপ্লাই করতে হবে, যেখানে অ্যাপ্লাই করতে পারো। এই বিন্দুতে যদি করা হয় তাহলে I1 প্লাস I2 ইকুয়ালস টু I3, দুদিকে ঢুকছে আর I3তে বেরোচ্ছে। তাহলে এবারে এই 1 2 3কে সলভ করে দিতে হবে। যেমন I3 I1 I2 এগুলোকে রিপ্লেস বা কিছু করো, দেখা যাবে যে I1 সমান বেরোবে -84/37 অ্যাম্পিয়ার, I2 বেরোবে 106/37 অ্যাম্পিয়ার, আর I3 হবে 22/37 অ্যাম্পিয়ার। সো থ্যাংক ইউ।